আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল এই মেঘলা আকাশ, তারপর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আনাস তো আনাস ঘুম থেকে উঠে না, তাই আনাসকে ডাকতেছি ওঠার জন্য। আর সকালে এই যে নাস্তা, চা, রুটি, ডিম পোস্ট, এখানে আমি আর আনাস দুজনে মিলেই খাবো। আনাসকে খাওয়াই দিতে হয়, তাই আলাদা প্লেটে দিই না। সকালের নাস্তা ওরে খাওয়ার জন্য ডাকতেছি, ও আসেই না, খেতেই চায় না, একদমই খেতে চায় না। তো সকালে নাস্তা করে নেই। টেবিল থাকলেও টেবিলে খাইতে মন চায় না। দেখেন কি বাতাস হইতেছে, এই যে আজকে কত বাতাস, যে ঠান্ডা বাতাস, বৃষ্টি মিষ্টি মেঘলা মেঘলা ঠান্ডা বাতাস আর হইতেছে ঠান্ডা হাওয়া। ওয়েদারটা মানে খুব ভালোই লাগতেছে আজকে। বৃষ্টিও না, ঠান্ডা ঠান্ডা বাতাস। আমার রুম থেকে জানলা দিয়ে দেখা যায়। তারপর যাদের বাড়ির পিছনে বিল আছে, দেখতে নিশ্চয়ই এরকম সুন্দর। আনাস আপনাদেরকে হাই দিতেছে এখানে। তো এখানে বাড়ির পিছনে তো আমাদের এটা কবরস্থান, ঠিক আছে, পারিবারিক কবরস্থান। পাশে হইতেছে আবার অনেক ধরনের গাছ আছে, ফলের, তো গাছে অনেক কামড়া আছে, খাওয়া হয় না। তো আম্মু বলতেছে যে কত আমরা পড়ে আছে নিচে। তো আমি বলতেছিলাম আম্মুকে। আর এই যে আজকে দুপুরে রান্না করবো মিষ্টি কুমড়া, কচুর ঘাটি, কচুর ঘাটি দিয়ে হইতেছে। তো এখানে কচুর ঘাটি আর হচ্ছে মিষ্টি কুমড়া, কচুর ঘাটি মাছ দিয়ে ঝোল রান্না করব, আর মিষ্টি কুমড়াটা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করবো। তো এই যে এখানে রান্না বসাই দিছি অলরেডি। আমার কড়াই দেখে কেউ এটা মনে করেন না যে কালো হয়ে গেছে। এগুলো আমি অনেক পরিষ্কার করে রাখি, কিন্তু হচ্ছে ইদানিং একটু সময়ের জন্য পারতেছি না। আর এখানে আনাস খায় চিকেন, তো ওর জন্য এইভাবে আমি চিকেন কাইটা নিই। ওয়াশিং মেশিনে কাপড় দিছি, খালি এটা উঠে থাকে। কার কার এই সমস্যাটা একটু আমাকেও জানায়, কি করলে এটা ঠিক হয়। তো এখন হইতেছে ওইখানে দাদি নাতিনরা বসে বসে গাছ থেকে লাউ শাক পাড়ে নিয়ে আসছে। লাউ শাক আছে না, সেটা। তো ওই যে আমার ঘর সব কিছু ক্লিন করা শেষ, আমি এখন হইতেছে তো রুমগুলোকে গুছাই ফেলছি সুন্দর করে। তো আনাসও গোসল করে ফেলছে, তো আনাসের গোসলটা আজকে দেখাইলাম না। এখানে সোফায় কিছু কাপড় আছে, এগুলো ভাঁজ করবো। আর এমনি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন দুপুর 1টা বাজে, রান্নাঘর সব কিছু পরিষ্কার করে, দেওরের ঘরটা পরিষ্কার করে ফেলছি। আম্মুদের রুমটা আজকে দেখাতে পারলাম না, কারণ আম্মুরা আজকে বাসায়, বাবার বাসায়। তো এই জন্য। আর দুপুরবেলায় যে আনাসের জন্য নিচ্ছি ভাত, চিকেন, লাউ শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এটাই আনাসকে আজকে খাইয়ে দিব। আনাস এতগুলো খায় না, সাথে আমিও ওর খাওয়ার পরে যেটা থাকে সেটা আমিও খেয়ে ফেলি। আর এখানে ওকে দুপুরবেলা ঘুমাইতে বলতেছি, ওর সাথে শয়তানি করতেছে, তো শয়তানি করতেছে আমার সাথে। প্রচুর দুষ্টামি করে, ওর কোনো দুষ্টামি শেষ নাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠে থেকে সন্ধ্যা, তার জন্য হতেছে চা আর মুড়ি মাখাইলাম। বাসায় আব্বু ছিল। আর এই কাপটা দেখেন, এটা আনাসের বার্থডে গিফট ছিল, এখন এটা আমি ইউজ করতেছি। তো ওই যে ও বলতেছে পাশে থেকে ভয়েস দিতেছে, তো পাশে থেকে ও বলতেছে যে না, এটা তো আমার। তো ওই যে আনাসকে পড়তে বসেছি, নাস্তা করানোর পরে পড়তেছিল বসে বসে। তো পড়া শেষ, এখন ওকে রাতে খাওয়াইয়া দিছি। রাতে খাওয়াই দিয়ে তারপরে যে এখন আমি বিছনা করছি, ওকেও ডাকতেছি ঘুম পাড়ানোর জন্য, কিন্তু আসতেছে না। দাদার ঘরে বসেছিল। তো যে এখন আমার পাশ থেকে বলতেছে এখন আমি আবার যাব দাদার রুমে, যাই ওইখানে বসে থাকবো। তো
এখানে চলে যেতেছে। প্রচুর পরিমাণে দুষ্টামি করে, একটু কথা শুনে না। মুখটা কেমন হয়ে থাকে, খাইতেই চায় না, খাওয়ার কথা গেলে মুখটা এনায় বানায় রাখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিও করব না আজকে। তো ওই যে দেখলেন তো আনাস রাতের বেলা ভাত খাইছে, ওইটা আবার কখন ভিডিওর মাঝখানে আসছে বলতে পারি না। তো সবাই ভালো থাকবেন আশা করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।